এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার কলিজা ঠান্ডা করবে। তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, নবী, আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মিলে একজন আমরা বাদ থাকবো না, যতটুকুন পারি পড়ার চেষ্টা করি। সকলে পড়ি আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আজকে তাফসীর করব একটা আয়াত নিয়ে কয়টা তো তাফসীর মানে কি তাফসীর মানে একেবারে খুলে খুলে বিশ্লেষণ করে মানুষের মগজের ভিতরে ঢুকায় দেওয়ার নাম হচ্ছে তাফসীর জোরে কোন আল্লাহু আকবার এজন্য দেখবেন ছবি না পড়ার মধ্যে কোনো বাধা নাই এখানে বসে যদি কোরআন খতম করা হয় কোনো বাধা দেওয়া হবে না কিন্তু যখনই আপনি কোরআনের হক কথাগুলা হক আদায় করে বলবেন অনেক লোক মুসলমান দাবি করে বাধা দিবে ঠিক কিনা বলেন তাহলে তাফসীর মানে কি খুলে খুলে ব্যাখ্যা করে মগজের ভিতরে ঢুকায় দেওয়া এটার নাম কি ফাসসারা ইউফাসসিরু তাফসীরান একেবারে ভেঙে ভেঙে মানুষকে বুঝায় দেওয়ার নাম হচ্ছে তাফসীর আজকে আমরা কয়টা আয়াতের তাফসীর শুনবো একটা আয়াত তাফসীর হয় কয় ভাবে চার ভাবে মাশাআল্লাহ বাবারা তোমরা কিন্তু সবার আগে বলা লাগবে তাফসীর কয় ভাবে হয় এখন একজন একজনকে দেখায় দেখো দুষ্টামি তো সব করছে হিলা তাফসীর কয় ভাবে হয় তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন কোরআনুল কারীমের আয়াত দি আয়াতের তাফসীর করা লাগে তাফসীরুল কোরআন বিল আহাদিস হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা লাগে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা সাহাবীদের বক্তব্য থেকে তাফসীর করা লাগে তাফসীরুল কোরআন বিল লুগাত আবিধানিক দৃষ্টিকোণ থেকে কোরআনের এক একটা শব্দের একটা না দুইটা না শতাধিক অর্থ থাকতে পারে এই অর্থগুলা খুলে বোঝানো লাগবে তার মানে দ্বারা কোরআন দিয়ে তাফসীর হবে হাদিস দিয়ে তাফসীর হবে সাহাবায়ে কেরামের বক্তব্য কোট করা হবে আবিধানিক শাব্দিক অর্থ নিয়ে বলা হবে
এইভাবে যদি এক আয়াত আপনি বুঝে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? এইরকম মাহফিলে যারা আমরা বসছি, শুধুমাত্র যারা বুঝি নাই তারা উঠে চলে যাবে। আমি দেখছি একজনের জুতা লই চলে যাই কি, উনি এখনো চিন্তা করছেন হুজুরে তো আমারে দেখার কথা না, যিনি যাইতেছে উনি কানে শুনে না। ঠিক আছে, যাক, আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন তাফসীর হবে কয় ভাবে? 1 নাম্বার এটা কোনটা? কোরআন দিয়ে কোরআনের তাফসীর হবে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার শব্দের শাব্দিক ব্যাখ্যা বলে বলে কোরআনের তাফসীর হবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসায়ের 41 নং আয়াত। সবাই বলা লাগবে কত নম্বর আয়াত, কোন সূরা। আমরা কিন্তু সরাসরি তাফসীরে প্রবেশ করে ফেলছি, ডাইনে বামে কোনো কথার দরকার নেই, একেবারে সরাসরি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সূরা নিসার কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, বিশ্ব নবীর 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরা শুরু হয়ে গেছে। নবীজির গাল বেয়ে বেয়ে মোবারক পানিগুলা ঝরতেছে। নবীজির দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানিগুলা পড়ছে। এত পরিমাণ কাঁদলেন কেন? আয়াতের ভিতরে মালিক ইরশাদ করেন, সেদিন সব উম্মতের ব্যাপারে নবীদেরকে আল্লাহ ডাক দিবেন, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, উম্মত কোন দিকে গিয়েছে, কোন দিকে হেঁটেছে। মালিক সেদিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখেন নাই, কোনদিন গুনাহগারদেরকে পায় নাই, জীবনে কোনদিন না দেখে উম্মতদেরকে এত ভালোবেসে ফেলেছে। উম্মতের মায়ায় নবী কাঁদলেন, এত পরিমাণ কাঁদলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলো পড়েছে। উম্মতদেরকে জীবনে কোনদিন দেখি নাই। এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দেব বলেন তো দেখি। এত পরিমাণ নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। আল্লাহ নবী ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ তুমি একটু পড়ে শোনাও কোরআনুল কারীম। স্বাভাবিক আজকে যে তেলাওয়াত করছে একজন হাফেজে কোরআন, এই মাদ্রাসার ছাত্র, এতগুলো মানুষের সামনে পড়ছে, তার মনের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে। আমার বাপ, চাচা, উস্তাদরা সব বসা, কেমন করে তাদের সামনে আমি তেলাওয়াত করি?
ইবনে মাসউদ নবীজিকে বললেন, ওগো নবীজি, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, কেমন করে কোরআন আপনার সামনে তেলাওয়াত করব? এই কোরআনুল কারীম তো আল্লাহ আপনার উপর অবতীর্ণ করেছে। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ তুমি পড়ো। ইবনে মাসউদ পড়া শুরু করলেন। সূরা নিসায়ের 41 নং আয়াতে, যেই আয়াত আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের কাছে যখন আসলেন, ইবনে মাসউদ নজর করে দেখে নবীজির দুইটা চোখ ভিজে গেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা পড়ছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন, নিজের জন্য কাঁদে নাই, শুধুমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য নবী কেঁদেছেন। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করি আমি, এই আয়াত শোনার পরে নবী এত কাঁদছেন কেন বলেন তো? কাদের জন্য? একটু মহব্বত নিয়ে বলেন, আমাদের জন্য। কাদের জন্য? আবার বলেন, কাদের জন্য? শুধু তাই নয় আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী সিজদার মধ্যে চলে যেতেন। আম্মা জান বলেন, ছোট্ট ঘরের ভিতরে, সামান্য জায়গার ভিতরে নবীজি উঠে যখন সেজদা দিতেন, আমি দেখতাম আজিজুন কাজিজিল মিরজাল, টকবক টকবক করে ফুটন্ত পানিগুলো ফুটালে যেমন টকবক করে আওয়াজ হয়, এমন করে নবীজি ভিতর থেকে আওয়াজ হচ্ছে আর নবীজি কাঁদতেছে। আমি মনে মনে চিন্তা করতাম, কি কারণে নবীজি এত পরিমাণ কাঁদতেছে। আম্মা জান বলেন, আমার দুইটা কানকে নিয়ে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমি জবানের সামনে নিয়ে শুনতাম, অন্য কোন কিছু বলে নবী এত কাঁদেন না, শুধুমাত্র আল্লাহর কাছে বারবার নবীজি বলে, আল্লাহুম্মা উম্মতি, এত পরিমাণ সিজদায় পড়ে নবীজি কাঁদলেন। সিজদার ভিতরে নবীজির কান্নার কারণে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো। এত পরিমাণ নবী কাঁদলেন। কাদের জন্য? বুকে হাত দিয়ে বলেন, কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদলেন কাদের জন্য? সিজদায় গিয়ে কাঁদলেন কাদের জন্য? একটার পর একটা নবী বিপদের ভিতরে পড়লেন। সবাই শুনতেছেন তো? মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার ইয়ং জেনারেশন, একেবারে তরুণ যুবক, তারা আরো আগ্রহী হয়ে আসতেছে নবীর উম্মত। আসলে নবীজিরে কিছু দিতে পারে না, ইসলামের নাম নিয়ে অনেক কিছু নিছি জীবন। এই যে আপনারা এই মাহফিলে এনে আমারে বসাইছেন, স্লোগান দিয়ে আনছেন, বারবার বলতেছি হুজুর মাহফিলে পরে বসেন, খাবার রেডি করে ফেলছি, আগে হুজুর খানাটা খান। এই মহব্বত তো শুধু আমার নবীর কারণে। অথচ আল্লাহর হাবিব ফজরের নামাজের জন্য চলে যেতেন, নামাজ পড়ে ঘরে এসে প্রশ্ন করতেন স্ত্রীরা, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? স্ত্রীরা বলতেন কোনো খাবার নাই। আল্লাহর নবী সেহরি করেন নাই,
কোনো খাবার দাবার পেটে পড়ে নাই, ক্ষুধা পেটে আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন। একটা বার যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এত কষ্ট কেন আল্লাহ আপনি ক্ষুধার যন্ত্রণায় আমারে দিলেন, মুহূর্তের ভিতরে বলা লাগতো না। মান্না সালোয়ার মতো জান্নাতি খাবার আল্লাহ নাজিল করতেন। একবারের জন্য নবী চান নাই, উম্মতরে ভালো রাখার জন্য বারবার নবী দোয়া করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই উম্মত আজকে 1445 বছর পরে এই মাহফিলে বসছেন। সেই উম্মতের জন্য নবী দোয়া করলেন। এই দোয়ার কারণে নবীর কথা শোনা মাত্র চোখ দিয়ে পানি চলে আসে। বোঝা যায় নবীজির জন্য আমাদের কলিজার ভিতরে যিনি মহব্বত দিয়ে দিয়েছেন তিনি কে। এই মাহফিলে যারা আমরা বসছি, নবী কাঁদছে কাদের জন্য? সেজদায় গিয়ে দোয়া করছে কাদের জন্য? আল্লাহর হাবিব বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি নবী বিপদের পরে বিপদে পড়েছি, আল্লাহর কাছে কোনো অবজেকশন জানাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, কারণ আমি জানি আমার উম্মত বিপদে পড়ে যাবে কঠিন মুসিবতের দিনে। সেই হিসাবের দিনে আমি নবী উম্মতদেরকে শাফাত করব। দলে দলে উম্মতদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তবে নবীজি এখানে ছোট্ট একটা কন্ডিশন দিচ্ছে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আমার শাফাত সেদিন আমার উম্মত পাবে। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা। আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে না, মাজারের কাছে গিয়ে চাবে না, কোন পীর সন্তান দিতে পারে এমন মনে করবে না, এমন উম্মতদেরকে ডেকে ডেকে নবী শাফাত করবে। যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? বিপদে পড়েও নবী কাদের কথা মনে করে আল্লাহর কাছে চায় নাই? আমাদের কথা মনে করে চায় নাই। কইছে আল্লাহ চামু ওই দিন, চাওয়া মাত্র আল্লাহর ফিরিয়ে দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। সবাই কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে আপনারা সিলেটের ভাষায় আমারে কইতে কইবেন, আমি যদ্দুর পারি। বুঝছেন না? নি বোঝা যার আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার বলেন তো দেখি, আয়াত নাজিল হওয়ার পরে কাদের মায়ায় নবী কাঁদছে? এরপরে বলেন তো দেখি, সিজদায় নবী কাঁদছে কাদের জন্য? বিপদের পরে বিপদে পড়ার পরেও কিছু চায় নাই, সুযোগ রেখে দিছে কাদের জন্য? মাশাআল্লাহ, একেবারে একের মনোযোগ আছে আপনাদের। আলহামদুলিল্লাহ সবাই করে। এরপরে আসেন আমার ভাইরা, সেই দিন সব নবীরা ইয়া নাফসি বলবে। নবীজি উম্মতের জন্য শুধু কাঁদবে, মাথা নিচের দিকে দিয়ে রাখবে। আল্লাহ বলবে, ইরফা রাসাক, নবী মাথাটা উঠান। সাল তো যা মনে চাই শুধু আজকে চান। ইশফা তু শাফা, যাকে মনে চায় শাফাত করেন। চাওয়া মাত্র নবীজিকে সব যিনি দিবেন তিনি কে? সে নবী আমার। সেদিন আল্লাহর কাছে চাবে। কাদের জন্য চাবে ভাই? এ আমাদের মতো গুনাহগারদের জন্য চাবে। তবে হ্যাঁ, আজকের মাহফিল থেকে জেনে নেন, 5 শ্রেণীর নামদারি মুসলমানের জন্য নবী চাবেন না। কয় শ্রেণী?
রাগ হইবেন নি? না, থুরা হইবেন না। দেখি একটু, এক নাম্বার নবী সেদিন জালেমকে দূর দূর করে তাড়ায় দিবে, একটুখানি জালেমের দিকে তাকাবে না। ঠিক কত আসতে এই সমাজের ভিতরে এখন জালেম 2-3 জন ছাড়া আর বেশি কেউ নাই। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কেউ যদি বলতে পারেন এটা কোন সূরার আয়াত? হাফেজ সাহেবরা আছে না? হাফেজ সাহেবরা কইতাছে দেখছো হুজুরের আর কাম নাই নি। একজন কইতে পারলে হাদিয়া আছে, দেখি দেখি কে পারে। কে তোমার কাছে মোবাইল নেই? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। হ্যাঁ, মাশাআল্লাহ। বাজান দাঁড়ান তো, আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইতে ইতে রে বাবা, সুবহানাল্লাহ। তুমি সবার দিকে তারা তাকায় একটা সালাম দাও। কোন মাদ্রাসাত পড়ো তুমি? নাও। মাশাআল্লাহ, হুজুরের মাদ্রাসা সফল আজকে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, আপনারা মনে করেন হুজুররা কুস্তা বুঝে না, মেসাবরা মানুষের ভাই খায়। চিন্তা করছেন সুবহানাল্লাহ, এত আমার আর ওয়াজ আইতেছে না সামনে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই মাদ্রাসার হেফজখানার ছাত্র। এর চাইতে বড় প্রচার আছে? অ্যাডভার্টাইজ কারে করে? কি সুন্দর উত্তর দিছে। কোন সূরা বাবা? আর জোরে কত? সূরা হুদ। কোন সূরা? সুবহানাল্লাহ। টাকা 5 লাখ হয়ে যাবে। যে আলামত দেখতেছি লন্ডনের বাইরে দেখলে 5 লাখ দিয়ে লাগবে। মাশাআল্লাহ, আজকে কামের কাম হইছে। কোন সূরা? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। জালিমদের বিরুদ্ধে এই আয়াতগুলো আমার চুল পাকায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জালিমদের সঙ্গে যেও না, সাক্ষী দিও না, বন্ধু হয়ো না, ঠেস মেরে দাঁড়ায়ও না। জালেমদেরকে জাহান্নামের আগুন দিয়ে যিনি মেহমানদারি করবেন তিনি কে? এটা কি মেহমানদারি নেই? আরে কথা কয় না। যেই খুঁটিটা, ওই খুঁটিটাও থাকবে আগুনের তৈরি, এটার মধ্যে আল্লাহ বানবে জালেমদেরকে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে। অল্প যেই কয়টা চুল পেকেছে, জালেমদের জুলুমের শাস্তি কত ভয়াবহ হবে। আল্লাহ নবীর চুল পেকে গেছে, এই জন্য জালেমদেরকে বলি, ও জালেমেরা থেমে যাও। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহ নবী বলেন, জালেমকে তুমি সাহায্য করো, হাতে গিয়ে ধরে বলো, জালেম আর জুলুম করো না, জাহান্নাম তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলেন? এরকম জালেম এখন আমাদের সমাজে আছে না নাই? কর জুলুম যত পারস কর, জুলুম কর। জুলুমের শাস্তি ফাতামাসসাকুমুন নার। শুধু জুলুম না, এই তারকানু শব্দটা কোরআনে দ্বিতীয়বার আর একবারও আসে নাই। কয়বার আসছে? গোটা কোরআনের ভিতরে একবার আসছে। জালেমের সাথে ঠেস দিস না। ঠেস দিয়ে বুঝুননি? সিলেটের ভাষায় কি তা কয় ফাটান ভাই? ডেলাইন হয়, ডেলাইন।
ডেলাইন নানি ও হেলাইন নি কো একজনে কো ডেলাইন একজনে কো হেলাইন ও হেলাইন বা এলাইন জিতা হয় হয় এরকম এখন এলাইন দিয়া কো মারছস বালা করছস তারে কত কইছি যাইস না এরকম জালেম আছে না নাই সে নিজে কিন্তু মারে নাই কিন্তু জালেমের পাশে গিয়া এলান দিয়া কয় মারছস বালা করছস এই একখান কথা তোমার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে ঠিক কিনা বল এটা আমার মুখের কথা না এখানে সুপার সাহেব বসা আছে আলেম ওলামা বসা আছে তার কানু শব্দটা বাসায় গিয়ে পড়বেন সূরা হুদে মাথা খারাপ হয়ে যাবে এই শব্দ একবার আসছে কোরআনে আল্লাহ দ্বিতীয়বার আর বলেন এই জন্য জালেমের সঙ্গে যারা ঠেস দিবে যারা জালেমের পক্ষ হয়ে সাক্ষী দিবে জালেমের হাত যারা মজবুত বানাবে প্রস্তুত হয়ে যাও জাহান্নামের খুঁটির সঙ্গে তোমাদেরকে বাধা হবে যিনি তোমাদেরকে পায় পায় করে হিসাব নেবেন তিনি কে রাগ হইছেন নি ওইলে 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 এবার আসেন এই জালেমকে নবীজি সেদিন বলবে তোরে আমি চিনি না নবীজির শাফাত কোন জালেম পাবে এরপরে আমার ভাইরা 2 নম্বরে আসেন মুশরিক সমাজের ভিতরে ইলা মানুষ আছে না নাই আমি যতবার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাকবারা যতবার আমার যাওয়ার পথে আমি সেখানে থামছি আমি দেখছি যেই লোকগুলো সেখানে বসা নামাজ কালাম আছে না 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 আমি কইতাম না আপনারা হন নামাজ কালাম আসেনি অনেকের জট আছে হাল আছে ফাল আছে লাফ আছে হাতের মধ্যে ফেসেন না লাডি আছে লাল শালু আছে তারাটাই জুতা পরে গেলে তো ইমান নাই ফিসন দিয়ে এইভাবে ফিস দিয়ে দিয়ে আসতে হয় ঠিক কিনা বলে এই দোষ কি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আজকে যদি আল্লাহ তাআলা উনারে হায়াত দিতেন যে আপনি একটু এটা দেখেন কি চলতেছে উনি উঠে সর্বপ্রথম যারা খাদেম নাম দিয়া ব্যবসা যোগাইছে সবগুলারে নিজ হাতে জবাই করে দিতেন ঠিক কিনা বলে এই রকম শিরকের বন্যা চলবে এই মুশরিকদের ভিতরে আর কিছু থাকো কা না থাকো গাজার কলকি মুশরিকদের হাতে হাতে থাকবে গাজা ছাড়া তাদের চলে না ঠিক কিনা বলে এরা দেখবেন যত মুশরিক আছে আপনি গেছেন যে কিছু একটা ফুইরা ফু দিতে আমারে বাচ্চা হয় না হুজুর একজনের কাছে ফু দিতে নিলে উনি সূরা ফাতিহা পড়ে ফু দিবে আর এই বন্ডের কাছে গেলে কইছে অনেক গণ বাণিজ্য লমন বিনবিনা কঙ্কন করিকে করলাম শুনিত মনি স্তনগণ পূর্ণবিনী ফণি অনুবিবৃত করে আপন লাবণ্য বাণী চিক্কন নিক্কন তিন কফিনি বিন গুণ গগন পিনাক পূর্ণবান আপনি চিন্তা করলেন এটাই তা কত হুজুর দেখলাম সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে তো আমরা হগলতে পারি আর এই হুজুরে কতটা পড়লো আসলে জিদা করছে লাভ হইব না আর কথা কয় না লাভ হবে এই জন্য আকীদা পরিষ্কার করে কোন এক সফরে গিয়েছিলাম যখন সৌদিতে ওখানে শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ উনার একটা দার্স হচ্ছে ওই দার্সের ভিতরে আমরা বাংলাদেশের কয়েকজন আলোচক ছিলাম আমি নাম নাই বললাম কয়েকজন আলোচকের ভিতরে আমিও ছিলাম তো শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ আরো অনেক দেশের উলামায়ে কেরাম আছেন ছাত্ররা আছেন উনি দার্স দিচ্ছেন তো হঠাৎ করে শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ বলতেছে যে তোমরা তোমাদের একটু পরিচয় দাও তো সবাই তো হাত তুলতেছে না একটু ভয় ভয় লাগতেছে আমি যেহেতু আরব দেশে পড়ছি আমি হাতটা উঠায় পরিচয় দিলাম আনা মিন বাংলাদেশ সাদেকুর রহমান খিরিজ মিন জামিআতুল আজহারি শরীফ মিন মাসর
মিশর থেকে পড়াশোনা শেষ করছে। আমি সাদিকুর রহমান, বাংলাদেশের। পরিচয় দেওয়ার পরে উনি বাংলাদেশ শুনে একটা হাসি দিয়ে কয়, তোমাদের দেশে আর কিছু থাকুক আর না থাকুক, শিরিক আছে। আমার ইলা কষ্ট লাগলো, ওটা তো আমার দেশের পরিচয়। এত তো মানুষের সামনে আমার দেশে কইছে যে তোমাদের দেশে আর কিছু থাকুক না থাকুক কি আছে। আমি সাথে সাথে বললাম, উস্তাদ আপনি যেটা বললেন ঠিক আছে, আমাদের দেশে যে শিরিক আছে এটা আপনারা কে বললো? বলছে তোমাদের দেশের মানুষ কবরের কাছে চায়, মনে করে কবর দিতে পারে। আমি কইছি না উস্তাদ, এই কথাটা ঠিক না। আমাদের দেশের হাজার না, লাখ না, কোটি কোটি মানুষ বিশ্বাস করে কবর তো দূরে থাক, জিন্দা সাদিকুর রহমান আজহারি কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? যখন এই কথা বললাম, উনি এত সুন্দর হাসি দিলেন, মুস্কি হাসা হাসলেন এবং বললেন, তুমি তো বড় দামি কথা বললা, জীবিত মানুষই তো কিচ্ছু দিতে পারে না। দিতে পারে কে? মুর্দা দিবে তো দূরে থাক, জিন্দা কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না। সব দেন কে? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে শিখায় দিয়ে গেলেন দোয়া কেমনে করবেন। আর আপনারা আছেন শিরিক নিয়ে। আপনারা গিয়া বাবার কাছে চান, বাবা আমনে দেন। আর রসুল কেমনে দোয়া করে একটু শোনাই, কষ্ট হয়নি? সুবহানাল্লাহ। আর ১০-১৫ মিনিট ওয়াজ চলবো ইনশাআল্লাহ না কিতা? আচ্ছা হুজুররা কি এত ওয়াজ করেনি? না করে। দেখি তোমরা যদি সবাই থাকো ইনশাআল্লাহ, মুরব্বীরা যদি থাকেন। ও না, একটা ফোন তো কেটা কইছি দেখি। উনি বয়সে আমার মুরব্বী, দেখছেন? সুবহানাল্লাহ। উনি যদি থাকতে পারে, যুবকরা পারবে না? মাশাআল্লাহ। বলতেছিলাম রাসূল কেমনে দোয়া করে আর আমরা কেমনে দোয়া শিখছি, একটু হিসাব মিলায় দেখেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার বান্দা। ইবনু আবিদিক, বান্দার ঘরের বান্দা। ইবনু আমাতিক, আমার মা আপনার বান্দি। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। চুলের গুচ্ছ বুঝেন? আমার তো চুল ওরকম নাই, কেমনে বুঝাবো? চুল যখন বড় হয়, এই যে মুঠ করছেন, আল্লাহর হাবিব কয়, আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় বলেন আল্লাহ। মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদা। ও আমার মালিক, আপনার সিদ্ধান্ত সব চূড়ান্ত, আপনার ফয়সালা সব বরকতপূর্ণ। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবী কি দোয়া করছে একটু চিন্তা করেন। আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আদালতপূর্ণ। যত নাম আল্লাহ আপনার আছে, সব নামগুলা ধরে ধরে ডাকতেছি। মালিক আপনি আমার ডাক শোনেন। কিতাবের ভিতরে যত নাম আছে, নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি আপনার গোলামদেরকে শিখিয়েছেন, নাম ধরে ডাকতেছি। যত নাম আপনি গোপন রেখেছেন, ওই নামগুলো দিয়েও ডাকতেছি। এই কোরআনকে আমার বসন্ত বানায় দেন। এই কোরআন দিয়ে আমার বক্ষটাকে প্রশান্ত বানায় দেন। এই কোরআন দিয়ে আমার বক্ষটাকে আল্লাহ আপনি প্রশান্তি দিয়ে দেন। দুশ্চিন্তা গুলো দূর করে দেন।
পেরেশানি থেকে হেফাজত করেন। এত কিছু বলে নবী চায় কোরআনকে হৃদয়ের বসন্ত বানাতে। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনারা যান বাবার কাছে চাইতে, কোরআন পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করবেন তিনি কে? তার মানে যদি শিরিক করেন দোয়া কবুল হবে না। নবীজি সেদিন আপনাকে শাফাত করবে না। 3 নম্বরে বিদআতি। এখন বিদআত সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? 2-1টা বেদাতের কথা কমুনি না, আল্লাহ জানে কি তৌবে পড়ে। আমাদের দেশে বিপদে পড়লে আগে রাসূল যে কাজ করতেন ওইটা না করে রাসূলের পদ্ধতির বাইরে কাজ করি আমরা বেশিরভাগ। ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, কোন কিছু নবীজির উপরে যখন কষ্ট মনে হতো, মুসিবত বলে মনে হতো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে ফেলতেন। আপনি শুরু করেন, আপনার বিপদ আপদ যিনি আপনার কাছ থেকে উঠায় নেবেন তিনি কে? অসংখ্য এরকম বিদআত আছে। 2 জন কই যায়? সবাই এখন 2 জনের দিকে তাকাইছে, যাওয়ার কোনো সুযোগ নাই আজকে। আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ, একটু কষ্ট দিয়ে রাখি। তাহলে 3 নম্বরে বেদাতের নবীজি সেদিন চিনবে। মান ইবতাদা বিদআতান হাসানাতান, মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা। ইমাম মালিক আমার মতো আলেম না, আমার মতো 1000 আলেম না, আমার মতো 1 লাখ আলেম না, আমার মতো 1 কোটি আলেম না, আমার মতো 10 কোটি আলেম না। হিসাব সারা আলেমকে যদি এক পাল্লায় রাখেন, ইমাম মালিকের জ্ঞান এর চাইতে কোটি কোটি গুণ বেশি ছিল। জোরে করে আল্লাহ। আপনাদের কি সন্দেহ আছে? এত বড় আলেম ছিলেন তিনি। ইমাম মালিক বলেন, মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা, যেই লোকটা কোন বিদআত করলো, মনে মনে চিন্তা করলো এটা তো সুন্দর একটা কাজ করলাম, ফাকাদ জামান্না মুহাম্মাদান কাদ খালার রিসালাত, ওই লোকটা মনে করলো নবীজি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, এই জন্য আপনি নিজে বাড়াবাড়ি করলেন, এই জন্য দিনের ভিতরে বাড়াবাড়ি করলেন। নবী দূর দূর করে সোকান সোকা বলে তারা দিবে, বিদআতিকে নবীজি সেদিন চিনবে না। ঠিক কিনা বলেন? ইলা বিদআতি আমাদের সমাজে আছে না নাই? বাংলাদেশে বিদআত বড় দামি। এক বিদআতি ওয়াজ করতেছে, বিদআত করব, এরপর আমার সঙ্গে কে কে বিদআত করে জাহান্নামে যাবেন হাত তুলে দেখা। আমি একটু দেখতে চাইছি কোন পাগল আজকে হাত তুলে কিনা। একটা লোক আমার সামনের শ্রোতা একটা পাগল নাই, আলহামদুলিল্লাহ কর। আর ওই মাহফিলের শ্রোতা অধিকাংশই পাগল, সব হাত তুলছে। হুজুর বিদআত করবো আপনার সাথে, জাহান্নামও যাবো একসাথে। আমি চিন্তা করলাম মানুষ এত পাগল হয় কেমনে? জাহান্নাম কিটা মামুর বাড়ির আবদার নাকি? হায়রে মুসলমান, আজকে থেকে অল্প আমল করবেন। ছোট ছোট বাচ্চারা মক্তবে প্রথম হাদিসটা কি পড়ছো তোমরা? না না না, ছোট বাচ্চারা মক্তবের কত এই মাদ্রাসা মক্তব আছে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, কও জোরে মাশাআল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন। যদি আপনি নিয়ম জেনে নিয়ম মেনে অল্প আমল করেন, ইমানটাকে খাঁটি বানায় যদি অল্প আমল করেন, যিনি নাজাতের জন্য অল্প আমলকে যথেষ্ট বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসেনি? 3 নাম্বার বেদাতির নবীজি সেদিন শাফাত করবে। এবার কয় নাম্বার? 3 নাম্বার শেষ করি ফেলেছি তো। এবার কয় নাম্বার?
মাশাআল্লাহ। 4 নাম্বার যেগুলো বলছি এগুলো আপনারা বলতে পারবেন একটা একটা? বলেন তো 1 নাম্বার কারে নবীজি শাফাত করবে না? মাশাআল্লাহ। 2 নাম্বার শিরক মুশরিক যারা। 3 নাম্বার বেদাতি। এবার কয় নাম্বার? আমরা বেদাতি কইছি, তারা আবার মাহফিল করি কইব যে দাতি হুজুর আইসলা। আমি কিন্তু একজনেরও কোনো গালি দিছি না, দিছিনি? গালি দেওয়া মুনাফিকের কাজ। কার কাজ? কারো নামে আমি একটা গালিও দিই। আপনারা সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী। তারা এত বুঝে দাতি হুজুর আইসলা, ও তো দাঁত তাইলে। আমি কিন্তু তাদেরকে একটা গালিও দিইনি। আমি বেদাত সম্পর্কে বুঝাইছি। ইমাম মালিক রহিমাহুল্লাহর একটা কথা আপনাদেরকে শোনাই দিছি। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিল শুনছেন খেয়াল করে দেখবেন, এটা সবার ভিতরে আছে। আল্লাহর হাবিব স্পষ্ট, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, অধিকাংশ মানুষ এমন পাওয়া যাবে শাফাত কখনো চাবে না, শাফাত বুঝবে না। এখনকার জামানায় অনেক মানুষ নবীজির সুন্নত মানে না, কিন্তু বলে আল্লাহর নবী শাফাত করলে ফারু মর্ক। এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে? আসলে কি আছে এরকম? 100 লোকের ভিতরে 99 জন নামাজ পড়ে না। আপনি বললেন ফার ফাইবি কিনা? ফামু ফামু, আল্লাহর নবী শাফাত করত। শাফাত কি এত সহজ জিনিস? জীবনে শাফাত বুঝেন নাই, নবী শাফাত পেয়ে যাবেন। এবার আসেন 5 নম্বরে। কয় নাম্বার? কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষ, দোষ করে নাই, বাড়ির ভিতরে ছিল না, এই রকম নিরপরাধের নামে মামলা দিয়ে দিলেন। 20টা 25টা মামলা হয়ে গেল, আলেমকে জেলের ভিতরে রাখলেন। এই কাজ যারা করবে আল্লাহর নবীর শাফাত তারা পাবে না, ঠিক কিনা বলে? হাদিসের ভিতরে আসছে কুল্লু খালিন মারিক, ওই ব্যক্তি সেদিন শাফাত থেকে মারুম হবে যেই লোক দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দিয়ে, মিথ্যা মামলা করে, হামলা করে, অন্যায় অবিচার যারা করেছে, নবীর শাফাত তারা পাবে না, ঠিক কিনা বল? কথা কি আপনারা বুঝতেছেন সবাই? তাহলে কয় প্রকারের মানুষের কথা বললাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারটা এখনো বুঝেন নাই, মাশাআল্লাহ, এইটা কত সুন্দর। 4 নাম্বার হচ্ছে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোকটা নবীজির শাফাত বুঝে নাই, চায় নাই। শাফাত চাবেন কার কাছে? সুন্দর, এই যে উত্তরটা কত সুন্দর। শাফাত চাবেন কার কাছে? শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর কাছে গিয়ে যদি কোন, শাহজালাল আপনি আমারে নবীর শাফাতের ব্যবস্থা করে দিয়ে, লাভ হবে? কার কাছে যাবেন? 4 নম্বরে শাফাতকে যে মিথ্যা মনে করবে, কিছু লোক দেখবেন এখন বাংলাদেশে বের হইছে আহলে কোরআন নাম দিয়া, এরা নবীজির শাফাত বিশ্বাস করে না, ঠিক কিনা বলে? খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে, পার্বত্য অঞ্চলগুলোর ভিতরে যারা দাওয়াতি কাজ করতেছে, খ্রিস্টান মিশনারির অপতৎপরতায় অসংখ্য মানুষ এমন বের হইছে নবীজির শাফাতের বিরুদ্ধে কথা বলে। আহলে কোরআন তারাও নবীজির শাফাতের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তাহলে যে নবীজির শাফাত মিথ্যা মনে করবে তারে নবীজির শাফাত করবে। 5 নাম্বার, নিরপরাধকে যে অপরাধী সাজাবে নবীজির শাফাত সেই লোক পাবে। এবার বলেন তো কোন আয়াতের তাফসীর জানি শুনতেছিলেন? লিল্লাহে তাকবীর। ইলা মনোযোগ যদি থাকে তো মাহফিল করতে মনটা ভালো লাগে।
এই যে 5টা বিষয় বললাম, যাওয়ার সময় চিন্তা করলেন হুজুর ওয়াজ করছে, যেটা ওয়াজ করছে বাপরে বাপ, কি ওয়াজ করছে কিছু নিতে পারলেন না, মাথার ভিতরে একটা ওয়ার্ডও নাই, লাভ হবে? বলেন লাভ হবে? তো সূরা নিসার কত নম্বর আয়াত? আল্লাহ নবীর উপর আয়াত নাযিল হলো, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলতো এটা কোন সূরা আছে? মাশাআল্লাহ, এটা সবার পরিচিত। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার কলিজা ঠান্ডা করবে। তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, নবী আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার।